ধৈর্য ধরলে অনেক সময় ভালো কিছু আসলে বয়ে আনে। এটা ধৈর্যের কথা মনে পড়ে, একটা গল্প মনে পড়ে গেল। একটা জাহাজে মানে অনেক ঝড় উঠেছিল, সে জাহাজের কোনো লোকই বেঁচে ছিল না, কিন্তু একটা শুধুমাত্র লোকই সে হচ্ছে ভাসতে ভাসতে একটা তীরে গিয়ে পৌঁছাইলো। তো লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ জানালো যে আল্লাহ তুমি আমাকে বেঁচে রাখছো, আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি। তো তীরে সে ফলমূল তারপর হচ্ছে মাছ ধরে খেয়ে বেঁচে থাকতো। সে প্রতিদিন তীরে এসে বসে থাকতো যে কোনো একটা জাহাজ আসবে আর তাকে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু সে কখনোই কোনো জাহাজ আসতো না। সে হতাশ হয়ে আবার ফিরে যেত। একদিন সে জঙ্গলে গিয়েছে ফলমূল সংগ্রহ করতে, কারণ তার খাওয়া লাগবে। তো ওইখান থেকে এসে দেখে তার সে একটা যে ঘর তৈরি করে থাকতো, সেই ঘরের যে চুলাটা ছিল আগুন ধরে ঘরটার পুরে অনেক ধোঁয়া বেরোতেছিল। তো তখন আল্লাহর কাছে বলল, হায় আল্লাহ, আমার কি ভাগ্য, এই ঘরটাও রইল না। তখন সে এটা বলে ঘুমিয়ে পড়ল। তো সকালে ঘুম থেকে উঠে একটা জাহাজের আওয়াজ শুনে সে ঘুম ভেঙে গেল তার। তো ঘুম ভাঙার পরে সে দেখলো যে ওই জাহাজটা তাকে উদ্ধার করতে আসছে। তো তখন সে অবাক হয়ে জাহাজটাকে জিজ্ঞেস করলো, জাহাজের যে ক্যাপ্টেন ছিল, তো ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে জানলেন যে এখানে আমি আছি? তখন বলল যে তুমি যে এখানে আগুন ধরিয়েছিলে, এই ধোঁয়ায় আমাদেরকে বলে দিছে যে এখানে কেউ সাহায্য চাচ্ছে। তো সবসময় ধৈর্য ধরলে আসলেও ভালো কিছু হয়। সবাইকে ধৈর্য ধরেই থাকতে হবে, কখনো নিরাশ হওয়া যাবে না। এই গল্পটা থেকে আপনারা কী কী শিখলেন বলেন তো?